তামিলনাড়ুতে অভিনেতা বিজয় থালাপতি সরকার গড়া নিয়ে অনিশ্চয়তা দেখা গেল রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকারের সিদ্ধান্তে। শপথের আগে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিন। তামিলনাড়ুতে চেনা পথে না হেঁটে তামিলনাড়ুতে সবচেয়ে বেশি আসন পাওয়া দল তামিলাগা ভিত্তিক কাজাগামের প্রধান বিজয় থালাপতিকে শর্ত রাজ্যপালের। কথায় আছে, রাজনীতিতেই একমাত্র তেল আর জল মুহূর্তে মিশে যায়। তামিলনাড়ুতে তেমনই কোনো রাজনৈতিক অঘটন ঘটতে পারে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। অব্যাহত তামিলনাড়ুর জট। সরকার গঠন করতে চেয়ে বৃহস্পতিবারও তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের সঙ্গে দেখা করেন টিভিকে এর প্রধান থালাপতি বিজয়। কিন্তু বিজয়ের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এখনও সন্তুষ্ট নন রাজ্যপাল। রাজ্যপাল আর্লেকার আগের অবস্থানে অনড় থেকে জানিয়ে দেন, 118 বিধায়কের সমর্থনের প্রমাণ দাখিল করতে পারলে তবেই তিনি বিজয়কে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানাবেন। তবে রাজ্যপালের এই সিদ্ধান্ত কতটা সাংবিধানিক তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। আলোচনায় উঠে এসেছে এই ব্যাপারে নানান সময়ে সুপ্রিম কোর্টের রায়ের প্রসঙ্গ। একইভাবে চর্চায় আছে অতীতের রাজ্যপালদের সিদ্ধান্ত। শুধু রাজ্য সরকার নয়, কেন্দ্রীয় সরকার গড়ার ক্ষেত্রেও রাষ্ট্রপতির সর্বাধিক আসনের বিজয়ী প্রার্থীকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে আমন্ত্রণ জানানোর নজির রয়েছে। এই ব্যাপারে সবচেয়ে বেশি চর্চিত হল 1996 সালের এক ঘটনা। সেবারই প্রথম 13 দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন প্রয়াত অটল বিহারী বাজপেয়ী। সেই প্রথম বিজেপির কেউ দেশের প্রধানমন্ত্রী হন। তৎকালীন রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মা এমন সময় বাজপেয়ীকে সরকার গড়তে আমন্ত্রণ জানিয়েছিলেন যখন অন্য দল ও জোট সরকার গড়া নিয়ে আলাপ আলোচনা চালাচ্ছিল। রাষ্ট্রপতি ভবন থেকে তখন ব্যাখ্যা দেওয়া হয়েছিল সরকার গঠন একটি জরুরি বিষয়, ফলে রাষ্ট্রপতির পক্ষে এই বিষয়ে দীর্ঘ সময় অপেক্ষা করা সম্ভব ছিল না। যদিও বাজপেয়ী সেই সরকার টেকাতে পারেনি। 13 দিনের মাথায় লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হবেন বুঝে তিনি ভোটাভুটির পথে না হেঁটে সরাসরি রাষ্ট্রপতির কাছে গিয়ে এই পদত্যাগপত্র পেশ করেছিলেন। আসলে লোকসভা বা বিধানসভা ত্রিশঙ্কু হলে সংখ্যাগরিষ্ঠ দলের প্রধানকে রাষ্ট্রপতি এবং রাজ্যপালের তরফে সরকার গড়তে আমন্ত্রণ জানানোটাই নিয়ম। তবে অতীতের 1-2বার রাজ্যপালেরা শপথ গ্রহণের আগেই সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দাবি করেছেন এমন নজির রয়েছে, যদিও তা ব্যতিক্রম হিসেবেই এতদিন ধরে নেওয়া হয়েছে। সাধারণভাবে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গড়ার সুযোগ দেওয়াটাই রীতি। এ ব্যাপারে একাধিক মামলায় ভারতের সুপ্রিম কোর্টেও রায় রয়েছে। বেশিরভাগ মামলায় সুপ্রিম কোর্ট সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গড়তে আমন্ত্রণ জানানোর প্রথাকেই রাজ্যপালদের কর্তব্য বলে মনে করে। তবে সর্বোচ্চ আদালতের তরফে ভিন্ন রায়ের নজিরও রয়েছে। দু একটি রায় সুপ্রিম কোর্ট বলছে রাজ্যপালের সন্তুষ্টি এক্ষেত্রে জরুরি, অর্থাৎ তিনি বুঝে নিতে পারেন নতুন সরকার স্থায়ী হবে কিনা। যদিও বেশিরভাগ রায় শীর্ষ আদালত বলছে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ শুধুমাত্র বিধানসভায় হতে পারে। রাজভবনের অধিকার নেই সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ নেওয়ার। বর্তমানে তামিলনাড়ুর ক্ষেত্রে এখনো পর্যন্ত সমস্যা হলো টিভিকে প্রধান বিজয় সরকার গড়তে চাইলেও লিখিতভাবে 118 জন বিধায়কের সমর্থনের প্রমাণ রাজ্যপাল আর্লেকারের সামনে হাজির করতে পারেননি। এই জটিল পরিস্থিতিতে সরকার গড়ার ক্ষেত্রে রাজ্যপালের ভূমিকার মৌলিক নীতিগুলি 1994 সালে সুপ্রিম কোর্টে এক যুগান্তকারী রায়ে উল্লেখ করা হয়। সে বছর কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস.আর. বোম্মাই বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়ার মামলায় শীর্ষ আদালত বলেছিল, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য উপযুক্ত স্থান হল বিধানসভার অধিবেশন কক্ষ। কোনোভাবেই রাজ্যপালের ব্যক্তিগত সন্তুষ্টি এই ক্ষেত্রে বিচার্য হবে না। ওই রায় আরও উল্লেখ করা হয়েছিল যে সরকার গঠনের জন্য রাজ্যপাল বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলের নেতা অথবা একক বৃহত্তম দল অথবা গোষ্ঠীকে আমন্ত্রণ জানাতে পারেন। এর মাধ্যমে এই ইঙ্গিত দেওয়া হয়েছে কোনো নির্বাচনে যদি কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পায়, তবে সরকার গঠনের দাবিদার হিসেবে একক বৃহত্তম দল সাংবিধানিকভাবেই স্বীকৃত একটি পক্ষ হিসেবে গণ্য হবে। রামেশ্বর প্রসাদ বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলায় সংবিধান বেঞ্চের দেওয়া রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সরকার গঠনের পর্যায়ে রাজ্যপালের ভূমিকা কেবল একটি প্রাথমিক বা আপাত দৃষ্টিতে করা মূল্যায়নের মধ্যে সীমাবদ্ধ থাকবে। অতীতে একাধিক আদালত ভিন্ন রায়ও দিয়েছে। তারা বলেছে সরকার গঠনের আগে রাজ্যপালের সন্তুষ্টি কেবল প্রাথমিক দৃষ্টিতে গ্রাহ্য হবে, সেটি চূড়ান্ত নয়। এর অর্থ হলো রাজভবনের কাছে সংখ্যাগরিষ্ঠ সমর্থনের বিষয়টি চূড়ান্তভাবে মীমাংসা করা রাজ্যপালের এখতিয়ারের মধ্যে পড়ে না। তবে রাজভবন এই প্রশ্নটিকে পুরোপুরি উপেক্ষা করতেও পারে না। 2019 সালে মহারাষ্ট্রের রাজনৈতিক সংকটের সময় শিবসেনা বনাম ভারত সরকার মামলায় এই প্রাথমিক পর্যালোচনার বিষয়টি ফের গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। সে সময় সুপ্রিম কোর্ট অবিলম্বে ফ্লোর টেস্ট অনুষ্ঠানের নির্দেশ দেয় এবং সেই সুপ্রতিষ্ঠিত সাংবিধানিক নীতিটি পুনর্ব্যক্ত করে যে
আইনসভার সংখ্যাগরিষ্ঠতা কেবল বিধানসভার কক্ষের ভেতরেই চূড়ান্তভাবে নির্ধারণ করা সম্ভব। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, আদালত এমন কোনো রায় দেয়নি যে রাজ্যপালেরা কোনো নির্দিষ্ট কাজ করা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকবেন বা তাদের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপিত হবে। মনে করা হচ্ছে, তামিলনাড়ুর রাজ্যপাল সুপ্রিম কোর্টের মহারাষ্ট্র সংক্রান্ত মামলার রায়টিকে বিবেচনায় রেখে বিজয়কে সরকার গড়তে আমন্ত্রণ জানাচ্ছেন না। তিনি আসলে প্রাথমিক পর্যালোচনাতেই বুঝে নিতে চান বিজয় সরকার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবে কিনা। এই নিশ্চয়তা পাওয়ার পর তিনি সরকার গড়ার সুযোগ দিয়ে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বলবেন। সব মিলিয়ে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের একমাত্র মঞ্চ হল বিধানসভার অধিবেশন কক্ষ। তবে সরকার যে দল বা জোট গড়বে তাদের সংখ্যাগরিষ্ঠতা সম্পর্কে নিশ্চিত হওয়ার অধিকার রাজ্যপালের রয়েছে। এই পরিস্থিতিতে জল্পনা তৈরি হয়েছে, গোটা ঘটনার নেপথ্যে রয়েছে কি বিজেপির ষড়যন্ত্র? সরকার গঠনে বাধা দেওয়া হচ্ছে বিজয়কে সমর্থনের বার্তা দিয়েছে এআইএডিএমকে, ওই দলের জোটের শরিক বিজেপি। কংগ্রেস বিজয়কে বলছে, কোনো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মেলালে হাত শিবির তাকে সমর্থন দেবে না। রাজনৈতিক মহলের খবর, বিজয়ের ওপর প্রবল চাপ তৈরি করছে এনডিএ জোট। তারা চাইছে বিজয় সরকারকে বাইরে থেকে সমর্থন দিয়ে সরকারকে কংগ্রেস কবল মুক্ত রাখতে। রাজনৈতিক মহলের একাংশের মতে সেই কারণেই রাজ্যপাল নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের আগে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ চান। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।